প্রভু গো, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আজকে আমার ভিতরে সহিহ বুঝ আসার পরেন প্রভু, রাত্রে আমার ঘুম নাই, রাত্রে আমি ঘুমাই নাই আল্লাহ। তাহাজ্জুদ পড়ে মানুষগুলা যেন গভীর ঘুমে নিমগ্ন হয়ে আছে। প্রভু, আজকে এই সময়ে আমি আপনার দরবারে তওবা করতেছি। প্রভু রে, আমার জীবনের জিন্দেগির গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নিজেই বলেছেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার দরজা তোমার জন্য সবসময় উন্মুক্ত। এরে বান্দা, কোন দরজা তোমার জন্য আমি আল্লাহর দরজা বন্ধ থাকবে না। বান্দারে, দুনিয়ার মধ্যে তুমি যতই দরজা দেখো, দুনিয়ার মধ্যে তুমি যতই আপন দেখো, যতই মা দেখো, যতই বাবা দেখো, ভাই দেখো, বোন দেখো, আত্মীয় স্বজন যারা আছে, এরে বান্দা, তুমি যখন বিপদে পড়ে যাবে, রাত্রে গভীরে যখন তুমি যা বলবে, মা গো ঘরের দরজাটা খুলে দাও, তোমার মাকে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিতে হবে। এরে বান্দা, আমি আল্লাহকে যদি তুমি একবার ডাক দাও, প্রভু রে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। প্রভু, একমাত্র তুমি তো আমার গুনার খবর জানো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা, তোমার চোখের পানি নাকের ডগার আসার আগে পর্যন্ত আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে তোমার চোখ মুছে আর বলে, বান্দারে আর কান্না করিস না রে বান্দা, রে বান্দা আর কান্না করিস না। আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে গেলাম, আমি আল্লাহ তোর নিজের, আমি আল্লাহ তাআলা তোর জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। কত গুনাহ করেছেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মসজিদে আসেন নাই, গুনার জন্য দিলটা নাবাক হয়ে গিয়েছে। মসজিদে এসে নামাজটা পড়ে আল্লাহকে ডাক দাও, প্রভু গো গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, না জেনে না বুঝে গুনাহ করে ফেলেছি। প্রভু, দুনিয়ার কেউ যদি আমার গুনার খবর জানতো, দুনিয়ার কেউ যদি, আমার মা যদি আমার গুনার খবর জানতো, প্রভু আমার বাবা যদি গুনার খবর জানতো, ভাই যদি জানতো, বোন যদি জানতো, আমাকে বাড়ি থেকে বের করে দিত। প্রভু, তুমি তো এখনো পর্যন্ত আমাকে বের করো নাই। প্রভু রে, তুমি তো ইচ্ছা করলে আমাকে বের করে দিতে পারতা। আল্লাহ, তুমি তো আমার উপরে ইহসান করেছো, রহম করেছো। প্রভু, আজকে তওবা করলাম, এত গভীর রাত্রে এসে তওবা করলাম, প্রভু আমার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা, সন্তান যদি কখনো অপরাধ করে, সন্তান যদি বাবার সামনে কখনো অপরাধ করে, বাবা কি সন্তানকে পিটাই তো ঠিক, শেষ পর্যন্ত আদর করে কিনা? আওয়াজ দিয়ে বলুন, আদর করে কিনা? সন্তান যতই ভুল করুক, বাবার সামনে যদি এসে বলে, বাবা রে আমি তো ভুল করে ফেলেছি গো বাবা, তোমাকে কষ্ট দিয়েছি গো বাবা, মাকে যদি বলে, মা গো আমি তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি গো মা, আমি তো তোমাকে অনেক আঘাত দিয়েছি গো মা, বাবা মা আজকে তোমাদের কাছে ক্ষমা চাই, তোমরা আমাকে মাফ করে দাও। যেমন বাবা যেমন মা তেমনি ভাবে তোমাকে যেরকম ভাবে মেরেছিল, যেরকম ভাবে শরীরে ধুল বালুগুলা পড়েছিল, ধুল বালুগুলা ঝেড়ে ঝেড়ে মা তোমাকে কোলে নিয়ে নিবে, বাবা কোলে নিয়ে নিবে, নিয়ে মজার মজার চকলেট কিনে দিবে, তোমাকে বাবা কাপড় কিনে দিবে, অনেক আদর করবে, যেইটা চাইবা সেইটাই দিবে, কারণ সন্তান ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরে বান্দা, তুমি যতই গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার দিলটা নাপাক হয়ে গেছে, এরে বান্দা তুমি যখন তওবা করো, তুমি যখন আমাকে ডাক দেয়া বলো, প্রভু রে আমি তো গুনাহ করে ফেলেছি, তুমি যখন আমাকে ডাক দিতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো ছড়াইয়া দিয়া আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি কুলে তোমাকে নিয়ে নেই। বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু ভালোবাসেন। আরেকটা আয়াত আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম ওয়া কমারাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان الله أكبر علمه البيان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بزخر شهر تزيني در غنوشات دريدانا تري معنا كگوشات نبلبل غرغلش تسبیح خانس کہ ہر کارے بتسبیح زبانس ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را لا الہ الا اللہ لا الہ আগে বসে আমরা আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ای میم میں محبوب مطلق کا اشارہ ای میم میں محبوب مطلق کا اشارہ پھر کیوں نہ وہ محبوب خدا نام محمد پھر کیوں نہ وہ محبوب خدا نام محمد সম্মানিত উপস্থিত হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক ভাইয়েরা
পর্দার আড়ালে অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা, প্রথমত সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরে সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অক্লান্ত পরিশ্রম করার পর এই মাহফিলের জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজে উচ্চকণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? আওয়াজ দিতে হবে বাবারা, লাভ না লস? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আওয়াজ দিয়ে বলুন, খুশি হয় কে? আর শুকরিয়া আদায় করলে বেজার হয় কে? শয়তান। এজন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা রহমানের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর উপরে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার আমলে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। প্রত্যেকটা জিনিসের কি একটা সৌন্দর্য আছে? নবীজি বললেন কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সৌন্দর্য হলো কি? সূরা রহমান। যেই সূরা রহমানে আল্লাহ তাআলা অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন। 30 বারের অধিক আল্লাহ তাআলা বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, ও জিন জাতি এবং মানব জাতি, তোমরা বলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করা আমাদের পক্ষে সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কাফেরদের সামনে এই সূরা তেলাওয়াত করতেন, সূরা রহমান তেলাওয়াত করতেন, কাফেররা পর্যন্ত মাথা নিচু করে রাখতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন কাফেরদের সামনে এই আয়াত তেলাওয়াত করতেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কাফেররা মাথা নিচু করে রাখতো। কারণ কি জানেন? কারণ হলো বলার মতো কিছু নাই, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার সাবাস কারণ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা দামি জিনিস আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাও দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, চক্ষু দিয়েছেন। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলার একটাও যদি না থাকতো দুনিয়ার মধ্যে কোনো দাম থাকতো না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনার একটা হাত আছে আর একটা হাত নাই, দুনিয়ার মানুষকে আপনাকে দাম দিত? আওয়াজ দিয়ে বলুন দাম দিত? আপনি কি হাঁটতে পারতেন, চলতে পারতেন? পারতেন না। আল্লাহ এত বড় নিয়ামতগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু টাকা আর খানা পয়সা শুধু নিয়ামত না, আপনার শরীরে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন ওই নিয়ামতের দিকে তাকান, তাকাইলে আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নবীজি যখন কাফেরদের সামনে সূরা তেলাওয়াত করতেন, কাফেররা পর্যন্ত মাথা নিচু করে রাখতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাকে নিয়ে গেলেন এরকম একটি জায়গার মধ্যে গেলেন যেই জায়গার মধ্যে জিন জাতিরা বসবাস করে। নবীজি একটা দাগ দিলেন, ওই দাগের মধ্যে আমাকে দাঁড়া করাই দিলেন এবং নবীজি কিছুটা সামনে গেলেন। আমি নবীজির কোরআন তেলাওয়াত আমার কানে শুনতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
জিন জাতিদের সামনে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী বলেন, নবীজি যখন এই আয়াত তেলাওয়াত করেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, বলেন আল্লাহু আকবার। নবীজি যখন এই আয়াত তেলাওয়াত করেন, সমস্ত জিন জাতিরা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলার কোন নিয়ামত আমাদের পক্ষে অস্বীকার করা সম্ভব না। নবী গো, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত সর্বদাই আমরা আদায় করি আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। এই সূরা রহমান আল্লাহ তাআলা নিজে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতে আওয়াজ দিয়ে বলুন কোথায়? মুসলমান আওয়াজ দিয়ে বলুন কোথায়? আল্লাহ তাআলা নিজে আমাদেরকে সূরা তেলাওয়াত করে শোনাইবেন জান্নাতে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ডাক দেয়া বলেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, বলো আজকে তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কিনা? সমস্ত জান্নাতীরা ডাক দেয়া বললেন, প্রভু গো, আপনি যা যা নিয়ামতের কথা বলেছেন, কোরআনের মধ্যে যা যা নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে আসার পর এর চাইতো ৯৭ গুণ বেশি নিয়ামত পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলেন, প্রভু গো, আপনার যে নিয়ামতের কথা বলেছেন এর চাইতো ৯৭ গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, জান্নাতীরা রে, আজকে বলো তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কিনা? ভাইরা আমার, সমস্ত জান্নাতীরা তখন কিছু বলবেন না, সাধারণ জান্নাতীরা কিছু বলবে না, সব কিছু ছেড়ে দিবেন উলামায়ে কিরামদের উপর। তার মানে বোঝা গেল উলামায়ে কিরামদের কথা দুনিয়াও চলে, জান্নাতেও চলবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? উলামায়ে কিরামদের কথা জান্নাতেও চলবে, দুনিয়াও চলবে। আজকে আমরা ওই উলামায়ে কিরামদের বিরোধিতা করি। অনেক মানুষ আছে উলামায়ে কিরামদের বিরোধিতা করে। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? শুধু শুধু আলেমদেরকে গালি দেয়, শুধু শুধু আলেমদের ব্যাপারে দোকানপাটে রাস্তাঘাটে চাষলে বসে বসে গীবত করে। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? অথচ যেই ইমামের পিছনে নামাজ পড়ে গেল, যেই ইমাম তার আখিরাতের দুনিয়ার সমস্ত আখিরাতের দায় ভার নিয়ে সামনে দাঁড়ায় নামাজ আদায় করে দিল, ওই কপাল পোড়া ওই ইমামের ব্যাপারে মুনাফিকি করে চাষলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কিরামদের কথা দুনিয়াও চলবে, আখিরাতেও চলবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই দিন সমস্ত জান্নাতীরা কিছু বলবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জান্নাতীরা, বলো তোমরা আজকে কি চাও আমার কাছে? সমস্ত উলামায়ে কিরাম ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান্নাতের মধ্যে আপনি যা যা নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ সমস্ত নিয়ামত পাইলাম। কোরআনের মধ্যে যা যা নিয়ামতের কথা বলেছেন এর চাইতো ৯৭ গুণ বেশি পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, একটা জিনিস পাই নাই। আল্লাহ তাআলা বললেন, জান্নাতীরা কি পাও নাই? আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, আমল করেছি, দুনিয়ার মধ্যে ইবাদত করেছি, আল্লাহ রাত নাই দিন নাই ফজরের নামাজ পড়ে পড়ে আরামের ঘুম হারাম করে ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য কষ্ট করেছি। আল্লাহ সমস্ত নিয়ামত পাইলাম, কিন্তু জান্নাতীরা এখনো পর্যন্ত আপনার দিদার পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেওয়া, যাও আজ সালাত নামক জান্নাতে সবাই জড়ো হয়ে যাও।
আল্লাহ নবী আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন, সমস্ত জান্নাতীরা আসসালাত নামক জান্নাতের মধ্যে জড়ো হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে মাহফিল করবেন। ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা প্রধান বক্তা করবেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই মাহফিলের বিশেষ বক্তা বানাবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলুন আল্লাহু আকবার। ওই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ নিজেই। বলুন আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা যখন জড়ো হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে নূরের পর্দা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা এসে যাবেন, হাজির হয়ে যাবেন। আল্লাহ এসে আমাদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সালাম দিবেন। আল্লাহ তাআলা এসে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সমস্ত জান্নাতীরা জড়ো হয়ে যাবে। আরশে আজিমের নিচ থেকে মেশকে আম্বর ছেড়ে দেওয়া হবে। মেশকে আম্বরের ঘ্রাণে পুরাটা মসজিদ সুগন্ধি হয়ে যাবে। ঠান্ডা বাতাস ছেড়ে দেওয়া হবে। মানুষগুলা ঠান্ডাভাবে নীরবভাবে থাকবে, তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা যখন সালাম দেবেন, সালাম দেওয়ার পর আল্লাহ তাআলা তখন বলবে, জান্নাতীরা আজকে মাহফিলের মধ্যে বিশেষ বক্তা বানালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আরে দাউদ, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। জান্নাতের ভিতরে কোনো গান বাজনা চলবে না, কোনো নাতে রাসূল কোনো কিছু চলবে না, শুধুই চলবে কোরআন তেলাওয়াত। বলুন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, সমস্ত মানুষগুলা তাকায় থাকবে। মানুষগুলা তখন বলবে, প্রভু গো, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করেন না, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। জান্নাতীদের একটা শব্দই থাকবে, আল্লাহ কোরআন তেলাওয়াত যেন বন্ধ না হয়, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে, জবান থেকে 70 রকমের আওয়াজ বের হবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হবে। জান্নাতীরা এরকম ভাবে তাকিয়ে থাকবে, মানুষগুলা কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, হাজার হাজার বছর চলে যাবে, মানুষের হুঁশ থাকবে না। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আরে দাউদ, তুমি থামো। আল্লাহ তাআলা যখন বলবেন থামো, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতে আরো সুন্দর কোরআন তেলাওয়াত শুনবে নাকি? জান্নাতীরা, তোমরা কি এর চাইতে আরো মজার মজার কোরআন তেলাওয়াত শুনবে নাকি? সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে, প্রভু গো, এর চাইতেও কি আরো সুন্দর তেলাওয়াত আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, দাউদের উপরে আমি কোরআন নাজিল করি নাই। আরে জান্নাতীরা, দাউদের উপরে আমি কোরআন নাজিল করি নাই। দাউদ কোরআনের জন্য রক্ত জড়ায় নাই। দাউদ কোরআনের জন্য দান শহীদ করে নাই। জান্নাতীরা রে, যিনি কোরআনের জন্য রক্ত জড়িয়েছেন,
যিনি কোরআনের জন্য দান শহীদ করেছে, তিনি আজকে হবেন প্রধান বক্তা। তিনি তোমাদের সামনে এখন কোরআন তেলাওয়াত করে শোনাবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, নবী গো, আপনি কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। নবীজি তখন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি তখন কোরআন তেলাওয়াত শুরু করতে লাগবেন। সমস্ত উম্মতেরা তাকিয়ে তাকিয়ে শুধু দেখবেন। সমস্ত উম্মতেরা ডাকে ডেকে বলবেন, প্রভু গো, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা এরকম ভাবে তাকিয়ে থাকবে। মানুষগুলা কোরআন তেলাওয়াতের আওয়াজে মানুষগুলা হেলতেই থাকবে, দুলতে থাকবে, এরকম ভাবে তাকিয়ে থাকবে। এক দৃষ্টিতে মানুষগুলা তাকিয়ে থাকবে। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরো লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর নয়, এরকম ভাবে হাজার হাজার বছর চলে যাবে, মানুষের হুঁশ থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা এর চাইতেও কি আরো সুন্দর কোরআন তেলাওয়াত শুনবে? জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবেন, প্রভু গো, এর চাইতেও কি আরো সুন্দর কোরআন তেলাওয়াত আছে? আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আমার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছ, আমি যেই কণ্ঠ দিয়েছি। রে জান্নাতীরা, দুনিয়ার মধ্যে আমি যেই কণ্ঠ দিয়েছি ওই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছ। দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ, মায়া নবী আমার বন্ধুকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ। রে জান্নাতীরা, এতক্ষণ আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি মুখে ব্যথা পান? কি বলেন, মুখে ব্যথা পান নাকি? মাহফিলে আসছেন, যখন বক্তারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, কিছু বইলেন, আমল নামাটা একটু ওজনদার কইরেন। কারণ দোকানপাটে রাস্তাঘাটে যখন ঘোরাফেরা করেন কত কথাই তো বলেন। এই মজলিসটা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছে, একটা মজলিস হয়েছে। এই জায়গাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন বলতে বলবে তখন একটু বইলেন কষ্ট করে, শয়তান দূরে যাবে, আলোচনা আপনার ভিতরে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো সুন্দর কোনো বাণী আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? কোরআনের মতো সুন্দর কোনো বাণী নাই দুনিয়ার জমিনে। আরো যা কিছু আছে কোরআন তেলাওয়াত ছাড়া, আরো যা কিছু আছে, যেমন গান, গান শুনলে অনেকে বলে যে তাদের ভিতরে আঘাত করে। আপনারা বলেন তো, কোরআন তেলাওয়াত যখন মানুষ শুনে তখন মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে না, এমনও মানুষ আছে পাগল হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
আর গান, অনেক যুবকরা এই কোরআন তেলাওয়াত শুনতে চায় না, শুধু গান নিয়ে ব্যস্ত, বাউল ফাউল নিয়ে ব্যস্ত, বাউল ফাউল করা নিয়ে ব্যস্ত। এক ল্যাংটারা শোয় দিয়ে মাজার করে ফেলে, ব্যাং শোয়া মাজার করে ফেলে, কুত্তা শোয়া মাজার করে। আওয়াজ দেব না ঠিক কিনা? এই সমস্ত জায়গার মধ্যে বাউল ফাউল না গান করে কোরআন তেলাওয়াত মজা লাগে না। কোরআন তেলাওয়াত তোমার কানে বাজে না, অথচ কোরআন তেলাওয়াত হলো মানুষের যেই অন্তরের মধ্যে যেই দিলটা আছে, এই দিলের চিকিৎসা হলো কোরআন। আওয়াজ দেব না ঠিক কিনা? মানুষের মনের ঔষধ হলো কোরআন তেলাওয়াত। ওষুধের মনের ওষুধের প্রেসক্রিপশন হলো কোরআন তেলাওয়াত। আওয়াজ দেব না ঠিক কিনা? আর গান হলো অ্যাকশন করে ভিতরে। অ্যাকশন মানে কি বলছেন? রিঅ্যাকশন করে আর কি, ক্ষতি করে। শুনবেন আপনি গান, দেখবেন যে আপনার কাছেও শুনতে শুনতে ভালো লাগে। অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারাও কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ মাহফিল করেন, নাতে রাসূল বলেন, আমরাও তো গান করি, আমাদের গানেও তো মানুষের চোখে পানি চলে আসে, আপনাদের ওয়াজও চোখে পানি আসে, তো শরীয়ত মারেফত হাকিকত তরিকত তো এখানেই হাসিল হয়ে যায়। তো আমরা গান করে মানুষকে কাঁদাই, আর আপনারা ওয়াজ করে গজল গায়ে মানুষকে কাঁদান, তো বেশ কম কি? কানলই তুইছে। এরকম দুশ্মন আছে না নাই? প্রশ্ন করে না? আওয়াজ দিয়ে বলুন, করে না? প্রশ্ন করলে আমাদের একজন আলেমের দিনকে প্রশ্ন করেছিলেন, তিনি তখন উত্তর দিয়েছিলেন যে শোনেন, আপনারা চিরা চিনেন? চিরা চিরা চিনেন না আপনারা? আওয়াজ দেন, চিরা চিনেন? হুজুর তখন বলছে যে চিরা জিনিসটা, এটা যদি আপনি পানি দিয়ে ভিজান, পানি দিয়ে ভিজবে, ভিজবে না? আওয়াজ দিয়ে বলুন, ভিজবে না? আবার যদি আপনি প্রস্রাব দিয়ে চিরা ভিজান, চিরা ভিজবে কিনা? আওয়াজ দিয়ে বলুন, ভিজবে কিনা? এবার আপনাকে বুঝতে হবে কোনটা হালাল কোনটা হারাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মানুষের দিলটাও এমন, মানুষের মনটাও এমন, খারাপ জিনিস দিয়েও কাঁদে, ভালো জিনিস দিয়েও কাঁদে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মানুষের দিলটা, মনটা হলো সিরার মতো, আপনি যদি ভালো জিনিস দিয়েও ভিজান ভিজবে, আপনি যদি প্রস্তাব দিয়েও ভিজান ভিজবে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা সঠিক না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? শুধু গান গায়া কাঁদাইলেই হবে না, বাউল ফাউলের আড্ডা দিয়া লাভ নাই, কুত্তা শোয়া মাজার বানায়া আড্ডা দিয়া কোনো ফায়দা নাই। এটি শুধু ভণ্ডামি আর টাকা ইনকাম করার একমাত্র রাস্তা। আওয়াজ দেব না ঠিক কিনা? কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা রয়েছে, সহি তরিকায় যারা রয়েছে, তারা এই সমস্ত হারাম কাজ কখনো করতে পারে না। আওয়াজ দেব না ঠিক কিনা? কিন্তু দেখবেন শুরু হয়ে যাবে। এমনও বাউল গান আছে, দেখবেন যে এমনভাবে হারমোনিয়ামে একটা টান দিব, শোয়াতে উঠতে দৌড় মারবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই সমস্ত কাজ করা যাবে? আওয়াজ দিয়ে বলুন করা যাবে? শরীয়ত মারেফত তরিকত হাকিকত কোনোটাতে এরকম নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এইগুলো হলো বাটফার গুলার বানানো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এইগুলা ওদের বানানো ছাড়া আর কিছু হতে পারে না। এরা নিজেরা এইগুলা বানিয়েছেন। এইগুলা কোনো কোরআন হাদিস দিয়ে সম্মিলিত না, কোরআন হাদিস দিয়ে এগুলা কোনো প্রমাণিত না, কিন্তু শয়তানে করে শয়তানের কাজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আসুন, আল্লাহর কোরআন কত মজার কোরআন। আল্লাহ নিজেও আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আপনাদের আলোচনা মনে আসেনি? আওয়াজ দিয়ে বলুন আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, আমার দেওয়া কণ্ঠ দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ তাআলা নিজেই আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা তখন সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা একটু ভিন্ন সুরে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত কত সুন্দর হবে, যা আমাদের পক্ষে ওয়াজ করে বোঝানো সম্ভব না। আওয়াজ দেবেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি এত সুন্দর কোরআন তেলাওয়াত, দুনিয়ার মধ্যে মানুষ পাগল পারা হয়ে যেতে পারে। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যদি মানুষ কোরআন তেলাওয়াত করলে যদি মানুষ হুঁশে না থাকতে পারে, যিনি কণ্ঠ দিয়েছেন তিনি যদি তার কুদরতি জবান দিয়ে জান্নাতে কোরআন তেলাওয়াত করে, মানুষের হুঁশ থাকবে। আওয়াজ দেবেন হুঁশ থাকবে। যেমন মনে করেন ভারতের মধ্যে এবং আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হয়েছিল, যেটার মধ্যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত ধর্মের যতটা পণ্ডিত আছে প্রত্যেকটা পণ্ডিতকে ওই জায়গায় নেওয়া হয়েছে এবং ওইটার ভিতরে এক একজনকে সময় দেওয়া হয়েছে 10 মিনিট 20 মিনিট এরকম করে। যার যার ধর্মের কিতাব শেষে পাঠ করবে। যেমন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা এক এক করে শুধু ট্যাং টং প্যাং প্যাং যা যা পড়ার পড়ছে আর কি। এখন আসছে মুসলমানদের পালা। মুসলমানদের মধ্যে থেকে নেওয়া হয়েছিল মিশরের, সৌদি আরবের কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাই, দুনিয়ার জমিনে নাই। উনাকে নেওয়া হয়েছিল ওই কনফারেন্সের মাধ্যমে, ওই জায়গার মধ্যে। তখন ওনার নামটা যখন ডাকা হলো, ও কারি আব্দুল বাসিত, আপনার সময় এসে গেছে, আসেন। ওনার নামটা যখন ডাকা হয়েছে, ওনা যখন গেলেন, যাওয়ার পর দেখবেন কারিরা একটু মৌসুম করতে করতে, মৌসুম মানে একটু ঠিকঠাক হতে হতে একটু সময় লাগে। আওয়াজ দেবো না ঠিক কিনা? তখন তিনি একটু মৌসুম করতেছে আর কি, একটু ঠিকঠাক হইতেছে। মুসলমানরা দেখছো নি কারবারটা, অন্য রাখার সময় পায় না, আর মৌসুম করতে করতে 2 মিনিট যাইতেছে গা ভার হইয়া। এবার কুম্মালা তেলাওয়াত করব। ওনা যখন মৌসুম শেষ হলেন তখন আবার জোরে হা করলেন, কারণ ধরে হা করলেন। হা করা মাত্র 1 মিনিট নাই, চলে গেল কয় মিনিট? আওয়াজ দিয়ে বলুন কয় মিনিট? মুসলমানরা বলতেছে দেখো কারবারটা, অন্যরা সময় পায় না, আর এই কারি শব্দ বা হইতে হইতে গেছে গা 3 মিনিট। আজকে মনে ইজ্জত নিয়ে ফিরে যাইতে পারতাম না। ইজ্জতের মালিক কে? আওয়াজ দেবেন ইজ্জতের মালিক কে? কিন্তু মুসলমানেরা চিন্তা করতেছে, বলুনি কারবারটা, হ্যাঁ আর কোনো মূল্য আসতো না, এবারে কেটে আনছে এনো 3 মিনিট খাইলে সৌদা মৌসুম করতে করতে হা করে এমন পেট্রোল ভিতরে ঢুকাইছে 1 মিনিট নাই। কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কারি সাহেব বিসমিল্লাহ যখন বললেন, বিচারক মণ্ডলী যারা ছিলেন, যাদের হাতে কলম ছিল, কলমটা পর্যন্ত জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। সবাই সবকিছু ফালাই দিয়ে এরকম হা করে থাকে। কি ব্যাপার রে? যে লাল বাটন টিপ দেয়, নীল বাটন টিপ দেয়, সময় শুরু হলে সবুজ কালারের সুইচে টিপ দেওয়া হয় যে আপনার সময় শুরু। যখন সময় শেষ তখন লাল বাটনে চাপ দেওয়া হয় আপনার সময় শেষ। কারি সাহেব যখন বিসমিল্লাহ পড়লেন, যারা লাল বাটন আর নীল বাটন চাপতেন, আঙ্গুল থেকে হাত সরে গেছে সুজের দিকে, এরকম ভাবে হা করে তাকিয়েছে। আরে কি অবস্থা! কারি সাহেব তখন শুরু করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করলেন,
মানুষগুলো হা করে তাকিয়ে আছে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা ছিল, পণ্ডিতরা পর্যন্ত হা করে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? এরকম ভাবে যখন তাকিয়ে আছে, 10 মিনিট 20 মিনিট টাইম ছিল। কিসের 10 মিনিট আর কিসের 20 মিনিট, 1 ঘন্টা চলে গেছে, কারোর কোনো খবর নাই। আল্লাহু আকবার। 1 ঘন্টা চলে গেছে, কারোর কোনো খবর নাই। এর মধ্যে থেকে কয়েকজন ছিল, এরকম কি রে বিচারক কি টাইম দেখে না? হ্যাঁ, টাইম দিতে বিচারক কি টাইম টুইম দেখে না নাকি? আওয়াজও দিতেছে কয়েকজন, দেখবেন ওয়াজের ময়দানে যখন ওয়াজটা শুরু হোক, বিশ্বব্যাপী জুমার দিন এলে শুরু করে ওয়াজ মনে করেন চলতেছে, 2 মিনিট আবার হয়ে গেছে, কইতে পারেন আর কি, শুধু গলাটা জানা দেয়, আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? এরকম সব জায়গাতেই থাকে। কয়েকজনকে কি ব্যাপার, টাইম চলে যাচ্ছে, বিচারক এখনো সুইচ কেন টিপ দিতেছে না? শুধু 1 ঘন্টা নয়, 2 ঘন্টা কোরআন তেলাওয়াত চলছে। বলেন আল্লাহু আকবার। 2 ঘন্টা কোরআন তেলাওয়াত চলার পর কারি সাহেব যখন বললেন সাদাকাল্লাহুল আযীম, কারি সাহেব যখন সাদাকাল্লাহুল আযীম বলেন, তখন পিছের দিকে বিধর্মী কিছু লোক ডাক দে বলে, ও কারি আব্দুল বাসেত, কোরআন তেলাওয়াত বন্ধ করেন না, চালাইতে থাকেন, এমন মজার তেলাওয়াত কখনো শুনি নাই। আল্লাহু আকবার। বিধর্মীরা পর্যন্ত বলতেছে কোরআন তেলাওয়াত বন্ধ করেন না, চালাইতে থাকেন, এমন মজার তেলাওয়াত কখনো শুনি নাই। এবার আপনারাই বলুন, যারা চিন্তা করেছিল ইজ্জত নিয়ে ফিরতে পারবো কিনা, এবার ইজ্জত দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন, ইজ্জত দিয়েছেন কে? তখন ওই জায়গার মধ্যে কারি সাহেব যখন নামলেন, নামা মাত্র 80 জন বিধর্মী যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এমনও দেখবেন আমাদের আলেম ওলামাদের মজলিসে মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত দ্বীনি আলোচনা যখন করে, অনেকে এমন আছে শুনে তার হৃদয় পরিবর্তন হয়ে যায়, বিধর্মী তখন স্টেজে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ওই জায়গার মধ্যে 80 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো আমাদের ইসলাম ধর্মের আল কোরআন, যেটাই পারে একমাত্র সবকিছুর সমাধান দিতে। আওয়াজ দেব না ঠিক কিনা? পায়ের আমার আরো জোরে আওয়াজ দেব না ঠিক কিনা? জান্নাতের কথা মনে আসেনি আপনাদের? আওয়াজ দেব না, মনে আসেনি? আল্লাহ তাআলা তখন জান্নাতের ভিতরে ডেকে ডেকে বলে, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, আজকে আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তাআলা ভিন্ন কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আমরা পড়ি আর রহমান, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আমরা বলি আর রহমান, রহমানের মালিক কে? আওয়াজ দেবেন, রহমানের মালিক কে? আল্লাহ তাআলা নিজে বলবেন আনার রহমান, আমি নিজেই রহমান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতীরা এরকম ভাবে হা করে তাকিয়ে থাকবে, কোনো হুঁশ নাই মানুষের। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার যখন কোরআন তেলাওয়াত চলতেই থাকবে,
জান্নাতীরা তখন ডেকে ডেকে বলবেন, প্রভু গো, কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না, চলতেই থাকবে। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। মানুষগুলা কেমন হয়ে যাবে? সমস্ত মানুষগুলা কোরআন তেলাওয়াতের আওয়াজে মানুষগুলা হেলতে থাকবে, দুলতে থাকবে, এক দৃষ্টিতে এরকম ভাবে তাকিয়ে থাকবে, কোনো আওয়াজ নাই। মানুষগুলা মন দিয়ে মানুষগুলা এমন ভাবে পাগলের মতো কোরআন তেলাওয়াত শুনতে থাকবে আর ডেকে ডেকে বলবে, প্রভু গো, কোরআন তেলাওয়াত যেন বন্ধ না হয়। ওগো প্রভু, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। জান্নাতীদের একটা আওয়াজই থাকবে, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। 1 বছর নয়, 2 বছর নয়, হাজারো বছর নয়, শত বছর নয়, লক্ষ লক্ষ বছর চলে যাবে। জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। বলুন আল্লাহু আকবার। ওই দিক দিয়ে আখর পরিণাম আল্লাহ তাআলার কাছে টোকেন পাঠাবে আর বলবে, প্রভু গো, আপনি কোরআন তেলাওয়াতের মাহফিল, আল্লাহ আপনি মাহফিল সমাপ্ত করে দেন, সমাপ্ত করে দেন। মনে হয় আমাদের স্বামীদেরকে আর পাওয়া যাবে না। প্রভু গো, আজকের মাহফিল সমাপ্ত করে দেন, সমাপ্ত করে দেন। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবে, জান্নাতীরা রে জান্নাতীরা, যাও যাও যাও, তোমরা যার যার জান্নাতে ফিরে যাও। কোরআন তেলাওয়াত শেষ, মাহফিল শেষ। বলুন আল্লাহু আকবার। মানুষগুলার হোশ থাকবে না। আল্লাহ তাআলা যখন বলবে, জান্নাতীরা রে, ও জান্নাতীরা যাও, তোমরা যার যার জান্নাতে চলে যাও। সমস্ত জান্নাতীরা ওই জায়গা থেকে তখন বুরাক দিয়ে যার যার জান্নাতে চলে যাবে। যার যার জান্নাতে যাওয়ার পর হুরপরীরা তাদের দিকে বড় বড় চক্ষু করে তাকিয়ে থাকবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হুরপরী রে, ও হুরপরী, আমার দিকে এরকম ভাবে কেন তাকিয়ে আছো? তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি কি এই জান্নাতের মালিক না? আমি তো এই জান্নাতের মালিক। আমি কি ঠিক জায়গাতে আসছি না? তখন ডাক দিয়ে বলবে, স্বামী রে, আপনি তো এই জান্নাতের মালিক, আপনাকে চিনতে কষ্ট হইতেছে। রে স্বামী, আপনাকে জন্য চিনতে কষ্ট হইতেছে। এতদিন পর্যন্ত যে আল্লাহ তাআলার মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা যে আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইলেন, আল্লাহ তাআলার সরাসরি তাওয়াজ্জুহ করার কারণে আপনাদের সৌন্দর্য আগের চাইতে কোটি কোটি বেশি হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ডাক দেয়া বলে, স্বামী রে, আগে দেখতে যেরকম ছিলেন এরকম না। আল্লাহর সরাসরি আপনাদের উপরে কুদরতি তাওয়াজ্জুহ পড়েছে, আল্লাহর সরাসরি দৃষ্টি পড়েছে। এই জন্য আপনারা আগে যেরকম ছিলেন এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন ভাইরা আমার, মানুষগুলা কোরআন তেলাওয়াত শুনে শুনে যার যার জান্নাতে চলে যাবেন। হুরপরীরাও তাদেরকে চিনবে না। আর দুনিয়ার মধ্যে আপনি এমনভাবে অশ্লীলভাবে চলাফেরা করেন, আল্লাহর ওই কোরআন তেলাওয়াতে আপনার শুনতে মনে চায় না। আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, প্রভু রে, আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে কত সুন্দর কোরআনের মসজিদ সাজিয়েছে, কত সুন্দর মাহফিল সাজিয়েছে। আরে বান্দা, তুই কেন মাহফিলে যাস নাই? আল্লাহ যদি একটা জিনিসের জন্য আপনাকে ধরে জাহান্নামে যাওয়ার জন্য, এটাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কত জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত চলতে থাকে, কত যুবকেরা আছে কোরআন তেলাওয়াত শুনে শুনে তাদের চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। জিজ্ঞাসা করলে ডাক দিয়া বললেন, হুজুর গো, আজকে যে কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াতের কারণে আমি দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করে ফেলেছিলাম। হুজুর, আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে
আপনার আলোচনা শোনার পরে আমার ভিতরে এমন একটা তাসির এসে গিয়েছে, আমি আর কোনোদিন গুনাহ করব না। আমি আমার প্রভুকে ডাক দিয়ে বলবো, প্রভু গো, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যতই গুনাহ করেছেন আল্লাহকে যদি ডাক দেয়া বলেন, প্রভু গো, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আজকে আমার ভিতরে সহি বুঝ আসার পরে প্রভু রাত্রে আমার ঘুম নাই, রাত্রে আমি ঘুমাই নাই, আল্লাহ তাহাজ্জুদ পড়ে মানুষগুলা যেন গভীর ঘুমে নিমগ্ন হয়ে আছে। প্রভু আজকে এই সময়ে আমি আপনার দরবারে তওবা করতেছি, প্রভু রে আমার জীবনের জিন্দেগির গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নিজেই বলেছেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলার দরজা তোমার জন্য সবসময় উন্মুক্ত। এরে বান্দা, কোনো দরজা তোমার জন্য আমি আল্লাহর দরজা বন্ধ থাকবে না। বান্দারে দুনিয়ার মধ্যে তুমি যতই দরজা দেখো, দুনিয়ার মধ্যে তুমি যতই আপন দেখো, যতই মা দেখো, যতই বাবা দেখো, ভাই দেখো, বোন দেখো, আত্মীয় স্বজন যারা আছে, এরে বান্দা তুমি যখন বিপদে পড়ে যাবে, রাত্রে গভীরে যখন তুমি যায় বলবে, মা গো ঘরের দরজাটা খুলে দাও, তোমার মাকে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিতে হবে। এরে বান্দা, আমি আল্লাহকে যদি তুমি একবার ডাক দাও, প্রভু রে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। প্রভু একমাত্র তুমি তো আমার গুনার খবর জানো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা তোমার চোখের পানি নাকের ডগার আসার আগে পর্যন্ত আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে তোমার চোখ মুছে আর বলে, বান্দারে আর কান্না করিস না রে বান্দা, রে বান্দা আর কান্না করিস না, আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে গেলাম, আমি আল্লাহ তোর নিজের, আমি আল্লাহ তাআলা তোর জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। কত গুনাহ করেছেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মসজিদে আসেন নাই, গুনার জন্য দিলটা নাপাক হয়ে গিয়েছে। মসজিদে এসে নামাজটা পড়ে আল্লাহকে ডাক দাও, প্রভু গো গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, না জেনে না বুঝে গুনাহ করে ফেলেছি। প্রভু দুনিয়ার কেউ যদি আমার গুনার খবর জানতো, দুনিয়ার কেউ যদি আমার মা যদি আমার গুনার খবর জানতো, প্রভু আমার বাবা যদি গুনার খবর জানতো, ভাই যদি জানতো, বোন যদি জানতো, আমাকে বাড়ি থেকে বের করে দিত। প্রভু তুমি তো এখনো পর্যন্ত আমাকে বের করো নাই, প্রভু রে তুমি তো ইচ্ছা করলে আমাকে বের করে দিতে পারতা। আল্লাহ তুমি তো আমার উপরে ইহসান করেছো, রহম করেছো। প্রভু আজকে তওবা করলাম, এত গভীর রাত্রে এসে তওবা করলাম, প্রভু আমার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা সন্তান যদি কখনো অপরাধ করে, সন্তান যদি বাবার সামনে কখনো অপরাধ করে, বাবা কি সন্তানকে পিটাই তো ঠিক, শেষ পর্যন্ত আদর করে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আদর করে কিনা? সন্তান যতই ভুল করুক, বাবার সামনে যদি এসে বলে, বাবা রে আমি তো ভুল করে ফেলেছি গো বাবা, তোমাকে কষ্ট দিয়েছি গো বাবা, মাকে যদি বলে, মা গো আমি তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি গো মা, আমি তো তোমাকে অনেক আঘাত দিয়েছি গো মা, বাবা মা আজকে তোমাদের কাছে ক্ষমা চাই, তোমরা আমাকে মাফ করে দাও। যেমন বাবা যেমন মা তেমনি ভাবে তোমাকে যেরকম ভাবে মেরেছিল, যেরকম ভাবে শরীরে ধুল বালুগুলা পড়েছিল, ধুল বালুগুলা ঝেড়ে ঝেড়ে মা তোমাকে কোলে নিয়ে নিবে, বাবা কোলে নিয়ে নিবে, নিয়ে মজার মজার চকলেট কিনে দিবে, তোমাকে বাবা কাপড় কিনে দিবে, অনেক আদর করবে, যেইটা চাইবা সেইটাই দিবে, কারণ সন্তান ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরে বান্দা তুমি যতই গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার দিলটা নাপাক হয়ে গেছে, এরে বান্দা তুমি যখন তওবা করো, তুমি যখন আমাকে ডাক দেয়া বলো, প্রভু রে আমি তো গুনাহ করে ফেলেছি, তুমি যখন আমাকে ডাক দিতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলা ছড়াইয়া দিয়া আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি কুলে তোমাকে নিয়ে নেই। বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু ভালোবাসেন,
আরেকটা আয়াত আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আরে বান্দা, আমি আল্লাহ তাআলাকে তোমাকে অযথা তোমাকে সৃষ্টি করে নাই, বেহুদা সৃষ্টি করে নাই। প্রত্যেকটা জিনিসের পিছনে এক একটা কারণ আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে যে মাউথগুলা বানানো হয়েছে, এখানে বক্স আছে, বক্স বানানো হয়েছে, মাইক আছে, মাইক বানানো হয়েছে, লাইট প্যান্ডেল সব কিছু বানানো হয়েছে, এটার জরুরত আছে না নাই? আওয়াজ যেমন আছে না নাই? এটার উদ্দেশ্য আছে বানানোর। মাইক দিয়ে কথা বললে দূরে চলে যাবে, লাইট দিলে প্যান্ডেলের ভিতরে আলো হয়ে যাবে, এক একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমিও বানানোর পিছনে উদ্দেশ্য আছে। রে বান্দা, একমাত্র উদ্দেশ্য হলো আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে তোমার কপালটা দিয়ে সেজদা করবা। বলুন আল্লাহু আকবার। কিন্তু বড় আজীব ব্যাপার, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র কার পায়ে সেজদা করার জন্য? আওয়াজ দিয়ে বলুন, কার পায়ে? বাবার, আপনাদের কি কষ্ট হইতেছে? একটু চাপ দেন, সামনের দিকে চাপ দেন, একটু চাপ দেন সামনের দিকে। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে ফেলেন। আমার পরে ইনশাআল্লাহ আমাদের মাহফিলের যিনি আজকে বিশেষ বক্তা, তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা মনে এসে পড়েছেন হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী সাহেব। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা আছেন হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল। আরও আছেন হযরত মাওলানা মুফতি ফারুকুল ইসলাম ফারুকী সাহেব। আল্লাহ তাআলা সবার হায়াতে বারাকা দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটু কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হুজুরকে নিয়ে আসুন। যেই কথাটা হলো, আমি যে আয়াতটা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, উদ্দেশ্য কি? একমাত্র কপাল দিয়ে আল্লাহর কুদরতে সেজদা দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু বাবারা আমার, অনেক দুঃখের বিষয় হলো, মুসলমান হয়েছে ঠিক, এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারে নাই। আপনি জানেন যে আল্লাহ তাআলার কুদরতি পায় ছাড়া যদি অন্য কোথাও সেজদা দেন, জমিন কাঁপে, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপে। ওরে বান্দা, তোরা তো আমি বানাইলাম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তো তোকে বানাইলাম একমাত্র একটা উদ্দেশ্য, তোর এই কপালটা দিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতে পেয়ে সেজদা দিব। ওরে বান্দা, তুই কিভাবে নাফরমান হয়ে গেলি? তুই আজকে কিভাবে কবরে মাজারে সেজদা দাও? ও বান্দা, তুই এই জায়গার মধ্যে কিভাবে তুই সেজদা দেস? তুই কি আমার কথা কি তোর মনে পড়ে না? আমি যে তোকে সৃষ্টি করেছি, তোকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, আমার কথা কি তোর মনে পড়ে না? ও বান্দা, কিভাবে ওই জায়গায় সেজদা দেস? এখনো সময় আছে, তওবা করে আমাকে সেজদা দে, যা চাবি আমি আল্লাহ দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে অনেক এই কথাগুলো না বললেই নয়, কারণ সমাজের মধ্যে অনেক অবহেলিত এই জিনিসগুলা। বিশেষ করে দেখবেন, মানুষরা শোয়া পাকা টাকা কইরা এমনভাবে সাজাইছে, মহিলারাও পর্যন্ত আসলে যে টপর তাকে সেজদারা দেয়। আওয়াজ দেন ঠিক না বে ঠিক? আপনারা আওয়াজ দিবেন ঠিক না বে ঠিক? আরে মিয়া, এই ব্যাপারে আওয়াজ দিলেও সওয়াব হবে। আওয়াজ দেন ঠিক না বে ঠিক? অনেক মহিলারা আছে স্বামী ফালায়া জাগা পীরের কাছে, মাজা, আমার শরীরটা অনেক ব্যথা করতেছি, একটু তেল দিয়ে দেও না। আমি কি তেল তোর লেগে বিয়া বইছি নাকি? তাই নিয়ে বাবার দরবারে জায়গা তেল দিয়া জান্নাত পাইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবার দরবারে যায় সেজদা দেয়, জান্নাত পাইতো। আপনারা বলেন তো হুজুর এখানে আছেন, বাবার দরবারে সেজদা দিলে কি জান্নাত পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে? সেজদা দিতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? কিন্তু আজকে গ্রামের মধ্যে আনাচে কানাচে যত মাজারগুলো রয়েছে, আমি প্রত্যেকটা মাজার ওয়ালাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এই সমস্ত বান্দামি ফালতুমি বন্ধ করেন। মানুষের ঈমান আমল তাদেরকে রক্ষা করতে তাদেরকে দেন, তাদের ঈমান আমল তাদেরকে ঠিক রাখতে দেন। আপনারা মাজারের মধ্যে কোনো বাধা দেন না, মানুষকে কোনো কিছু বলেন না। মানুষগুলো অজ্ঞ মূর্খতার কারণে মাজারের মধ্যে যে সেজদা দিয়ে পড়ে থাকে, আপনারা যদি তাদেরকে দ্বীনি কথা বুঝিয়ে দেন, তারা কখনোই সেজদা দিতে পারে না। আওয়াজ দেবো ঠিক কিনা? কিন্তু আপনারা না বলার কারণে আজকে তারা এই ভুল পথে মাজারে যায় সেজদা দেয়। তারা তো মনে করছে যে আল্লাহর কুদরতি পাইলেছে, জান্নাত পাইলেছে। এরকম বন্ডামি চলে না। আওয়াজ দেবেন চলে না? একটা শুরু হইব, দেখবেন কি শুরু করব।
পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলেন, আরে মিয়া সুরে বলেন নাউজুবিল্লাহ। পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, আবার কো হাই রে, আবার কো কি হাই রে। আরে বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। সুরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ রোজা ছাড়া জান্নাতে যাইতে পারবেন? আওয়াজ দেবেন যাইতে পারবেন? নবীজি হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। নবীজি হাদিসের মধ্যে বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে কেউ হিসাব না দিয়ে, নামাজের হিসাব না দিয়ে একটা পাও সামনে আগাইতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ করে মাজারে সাজদা দেওয়া ছাড়েন, স্বামীর খেদমত করেন, বিশেষ করে মা বোনেরা যারা আছেন পীরের পায়ে তেল দেওয়া ছাড়েন, পীরের কাছে যায় বৈশা থাকা ছাড়েন, নিজের পর্দাটা ঠিক রাখেন, মাজারে যায় সাজদা দেওয়া ছাড়েন। যারে সাজদা দিলে কাম হবে তারে সাজদা দেন, অন্যকে কেন সাজদা দেন? সেও তো আমাদের মতো মানুষ ছিল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য বলবো এই সমস্ত ছেড়ে এখনো সময় আছে, তওবা করেন। মৃত্যুর পর আর তওবার সময় নাই, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা আশা করি আপনাকে ক্ষমা করে দিবে। বলুন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি ফারুকুল ইসলাম ফারুকী সাহেব।